আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে ডিম পরাটা। ডিম পরাটা তৈরির জন্য আমি এই জায়গায় একটা কড়াইয়ে 6 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এ জায়গায় আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর আমি একটা খুন্তি দিয়ে ভালোভাবে তেল এবং পানিটা নেড়েচেড়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে ভালোভাবে, তখন এর ভিতরে আটা দিয়ে দিব 4 কাপ পরিমাণ। আপনারা এই জায়গায় পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে ঠিকঠাক হবে এটা। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম লো রেখেছি, কেননা যদি বেশি আঁচে থাকে তাহলে পানিটা শুকিয়ে যাবে এবং আপনার আটাগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। প্রাথমিক অবস্থায় মনে হতে পারে যে পানি বেশি হয়ে যাবে, কিন্তু ওরকম না। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে তখন দেখবেন এক পর্যায়ে এরকম হয়ে যাবে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি একটা বড় পাত্রে নিয়ে নিব। পাত্রে নেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব, প্রায় 5-10 মিনিটের মতো। কারণ হচ্ছে আমি যদি এটা গরম গরম করতে যাই তাহলে আমার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এরপর আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। আপনারা অবশ্যই এটা ভালোভাবে মাখিয়ে নেবেন। আপনারা এটা যত ভালোভাবে মাখাবেন আপনাদের পরোটাটা ঠিক ততটাই নরম হবে খেতে। ঠিক এভাবে কিছুটা নিয়ে এভাবে একটা ডো তৈরি করে নেবেন। তারপর আপনারা বেলে নেবেন পরোটার শেপে। এখন আমি এ জায়গায় নিয়েছি, নেওয়ার পর এ জায়গায় আমি একটা রুটি বেলে নিব। আপনারা এইভাবে একই পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেকটা সুন্দর হবে। আমি রুটিটা বেলে নিয়েছি। রুটিটা হচ্ছে বেশি বড় করা যাবে না। আপনারা চাইলে বেশি বড় করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে পরোটার শেপটা ঠিক থাকবে না। আমি মাঝারি আকৃতির একটা রুটি বেলেছি। এরপর উপর থেকে 1 মুখ পরিমাণ তেল দিয়েছি। তেলের বোতলের যে মুখ থাকে সেই মুখের 1 মুখ পরিমাণ তেল দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে এটাকে রাব করে নিয়েছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশ থেকে উঠিয়ে আরেক পাশ থেকে উঠিয়ে এভাবে একটার উপর দিয়ে আরেকটার উপর এভাবে একটু চেপে দিতে হবে। এভাবে দেওয়ার পর একটু ময়দা নিয়ে ভালোভাবে এভাবে বেলে নেবেন। প্রথমে এক পাশ, পরে আরেক পাশ, এভাবে আস্তে আস্তে বেলে নেবেন। তাহলে দেখবেন যে একদম সুন্দরভাবে হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে। আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগবে। এবার আমি অন্য একটা পাত্রে ডিম নিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই জায়গায় ডিম পরোটা বানাবো, অবশ্যই এই জায়গায় ডিমের প্রয়োজন আছে, যার জন্য আমি এই জায়গায় 2টো ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় কম বেশি নিতে পারেন। এই জায়গায় তারপর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজই কুচি করে নিয়েছি। তারপর এই জায়গায় আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। কাঁচামরিচের ঝাল কম, এজন্য আমি 3টে নিয়েছি। তারপর 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আপনারা লবণটা স্বাদটা দেখে নেবেন যে কতটুকু লাগে, আপনাদের চেক করে নিতে পারেন, তা না হলে লবণ বেশি হয়ে যেতে পারে। এবার আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যেভাবে আমরা ডিম ভাজি করি ঠিক সেভাবে। মিশানো হয়ে গিয়েছে। এবার এ পর্যায়ে আমি এ জায়গায় পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের মনে হতে পারে যে ডিমের মধ্যে কেন পানি দিলাম। পানি দিলে হচ্ছে ডিমের যে ঘনত্বটা এটা হচ্ছে অনেকটা পাতলা হয়ে যায়, আর এ জায়গায় হচ্ছে পাতলাটাই প্রয়োজন, অত মোটা প্রয়োজন না। এরপর আমি একটা কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর একটা পরোটা দিয়ে দিয়েছি। পরোটা দেওয়ার পর এক পাশ যখন হয়ে যাবে এভাবে, তখন উল্টিয়ে নিব। সমানভাবে 2 পাশ ভালোভাবে সেঁকে নিব। সেঁকানো হয়ে গেলে এবার একটা কড়াইয়ে একটু তেল দিয়ে নিব। যে কড়াইয়ে সেঁকে নিয়েছি সে কড়াই অল্প একটু তেল দিয়ে নেব। তেল দেওয়ার পর আমরা যে ডিমের ডোটা তৈরি করেছিলাম সেটার উপরে পরোটাটা দিয়ে দিব। দেওয়ার পর এভাবে হচ্ছে উল্টিয়ে নিব, তাহলে দেখতে পাবেন যে সুন্দর হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে।
এটা কিন্তু খেতেও অনেক দারুণ লাগে। আপনারা চাইলে সকালবেলা নাস্তায় বানিয়ে খেতে পারেন, বিকেলে খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। এটা আসলেই খেতে অনেকটাই সুস্বাদু। একইভাবে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর আমি ভালোভাবে একটু ঘুরিয়ে নিব যাতে কড়াইয়ের সব জায়গায় সমানভাবে পায়। এরপর হচ্ছে একটু ডিম দিয়ে দিচ্ছি। আপনারা ডিমটা যেরকম অমলেট তৈরি করেন ঠিক সেভাবেই হচ্ছে এটা করতে হবে। এভাবে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে, তাহলে যে পরোটাটা হবে সে পরোটার সম্পূর্ণ গায়ে এটা পাবে। এরপর উপর থেকে হালকা ভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। চারপাশ দিয়ে একটু চেপে চেপে দিলে ভালো হয়। এভাবে করে আপনারা সবগুলো পরোটা তৈরি করে নেবেন। তো আপনারা জানাবেন আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।